যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর কপাল খুলতে পারে ইরানের। তেহরানের সুরক্ষার জন্য এখন বিভিন্ন দেশ তাদেরকে পরমাণু অস্ত্র দিতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপপ্রধান মেদভেদেভ। পুতিনের প্রস্তাব নাকচ করার কারণে আজ মহা বিপদে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট, কিন্তু তাতে আগ্রহ দেখায়নি ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ নিতে মাত্র ৩০ মিনিটে ২৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর বেশিরভাগই ইসরায়েলে সফলভাবে আঘাত করেছে বলে দাবি করেছে ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনী। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, একই সাথে এটি দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন কড়া সমালোচনা করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চায়না, তুরস্ক, সৌদি আরব, ভেনেজুয়েলা, ওমান, কাতার সহ বিভিন্ন দেশ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্লেষক। ইরানে মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে রয়েছেন এরদোগান, শি জিনপিং, পুতিন এবং মোহাম্মদ বিন সালমান। ইরানের মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক সহ একাধিক শহরে সতর্কতা জারি। ইরান ইসরায়েলের আজকের এই শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল সম্প্রতি একাধিকবার ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে সামরিকভাবে। এ পরিস্থিতিতে রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাকবেন না, একদিন তিনি বিদায় নেবেন। কিন্তু ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, একটি দীর্ঘস্থায়ী রাষ্ট্র যা ভবিষ্যতেও থাকবে। 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেদভেদেভ এই বক্তব্য দেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্যকে গুরুত্ব দিয়েই দেখা হয়। মেদভেদেভ বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবে, কিন্তু ইরান থাকবে, তার ভূখণ্ড থাকবে, তার জনগণ থাকবে, তার সংস্কৃতি থাকবে। ইরান ইতিহাসে ছিল, আছে এবং থাকবে। তিনি আরও বলেন, ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তেল আবিব কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না, এবং এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন, কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয়? একই মানদণ্ডে বিচার হওয়া উচিত। ইরানকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস আয়োজিত বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রধানদের এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন আমাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখায়নি। চলতি বছরের জানুয়ারিতে কৌশলগত চুক্তির সময়ে ইরানকে এ প্রস্তাব দেওয়া হয়। পুতিন বলেন, ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে চুক্তিতেও প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা ছিল না। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, আমাদের ইরানি বন্ধুরাও আকাশ প্রতিরক্ষা চাইছে না। বাস্তবতা হলো, এ নিয়ে আলোচনার মতো কিছু নেই। গত মে মাসে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদন করে ইরানের পার্লামেন্ট। পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 17 জানুয়ারি এই কৌশলগত দলিলে স্বাক্ষর করেছিলেন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার যেন আগের চেয়েও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান।
এবার ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে দেশটি। ৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের ২৭টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ২ দফার হামলার মধ্যে সময়ের ব্যবধান ছিল আধা ঘন্টারও কম। আর এমন প্রেক্ষাপটে নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে খবর জানায় আল জাজিরা। হামলার লক্ষ্যবস্তু ও এলাকা ছিল ব্যাপক। এর মধ্যে রয়েছে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি, আপার গালিলি অঞ্চল, উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল। মোট 10টি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় আকারের শার্পনেল আঘাত এনেছে এবং এসব স্থানে বিশেষ করে তেল আবিব ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রাথমিক তথ্যে জানা গেছে এ হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। চিকিৎসা কর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন যাতে নিশ্চিত হওয়া যায় যে সব আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এত কাছাকাছি সময়ের ব্যবধানে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা এই প্রথম দেখা গেল। সাধারণত এক দফার মধ্যে কয়েক ঘন্টার ব্যবধান থাকে, কিন্তু এবার দুটির ব্যবধান ছিল আধা ঘন্টারও কম। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পরপরই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী নিজেই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। এ সময় তিনি পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনেরও অনুরোধ জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইরানের মার্কিন হামলার পরও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা যায় সে পরামর্শ দিয়েছেন মোদী। এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা হোসেইন শরিয়ত মাদারি মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর এখন ইরানের পালা। এক মুহূর্ত দেরি না করে প্রথম পদক্ষেপ হিসাবে ইরানের উচিত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো, পাশাপাশি হরমুজ প্রণালীতে আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দেয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে রাশিয়া। তেহরানের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো যুক্তি দেখানো হোক না কেন, এটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মস্কোর সফর করেছেন। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এ অবস্থায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন। শান্তির দূত হিসেবে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রকে নতুন এক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। এ ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প নোবেল জয় করতে পারবেন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা ও বিমানের হামলার ঘটনায় মার্কিন রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে সংবিধান লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। এককভাবে ট্রাম্পের এই সিদ্ধান্তের সবচেয়ে ঘোর বিরোধী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স। তিনি এই হামলাকে মার্কিন সংবিধানের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুদ্ধ ঘোষণার অধিকার কেবল মার্কিন কংগ্রেসে রয়েছে, প্রেসিডেন্টের নয়। বার্নি স্যান্ডার্স কোনো দলের ব্যানারে রাজনীতি না করলেও ডেমোক্র্যাট পার্টির সাথে ঘনিষ্ঠতা দেখা যায়। একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে খোদ ট্রাম্পের দলের রিপাবলিকান নেতারা। এই দলের হয়ে নির্বাচিত কেনটাকির সিনেটর থমাস ম্যাসি বলেন, এই হামলা সংবিধান সম্মত নয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি সারা জ্যাকবস বলেন, ট্রাম্পের পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি করবে, যার ফলে আরেকটি অন্তহীন যুদ্ধের সূচনা হতে পারে। ফিলিস্তিনি বংশোদ্ভূত কংগ্রেস সদস্য রাশিদা তালিব এই হামলার কড়া সমালোচনা করে বলেন, আইন প্রণেতাদের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের ওপর হামলার নির্দেশ দেওয়া স্পষ্টভাবে মার্কিন সংবিধান লঙ্ঘনের শামিল। যদিও রিপাবলিকান নেতাদের মধ্যে অনেকেই ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন। সেনেটর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জানথুন বলেন, ইরানের নেতারা শান্তিপূর্ণ কূটনৈতিক পথ প্রত্যাখ্যান করায় ট্রাম্প যা করেছেন তা সঠিক। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, এই হামলার প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বাস্তব প্রতিফলন। এতে যুক্তরাষ্ট্রের শত্রু ও মিত্রদের জন্য পরিষ্কার বার্তা গেছে যে ট্রাম্প যা বলেন তা করেন।
হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ, যেখান দিয়ে বিশ্বে প্রায় 1/3 তেল রপ্তানি হয়। এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি, যা বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হতে পারে। ইরানের মার্কিন হামলার জেরে এবার যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রোববার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা ও কট্টরপন্থী কেহান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবিও জানান। মূলত কেহান পত্রিকা সরকারি নয়, কিন্তু সেটিকে প্রায় খামেনির মতামতের প্রতিফলন হিসেবে দেখা হয়। শরীয়ত মাদারি আগে নিজেকে খামেনির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও ইসরায়েলের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আর এক্ষেত্রে তিনি যে কোনো দেশের পরমাণু কর্মসূচিকে বড় শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন। তার রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ সময় দেখা গেছে তিনি বারবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন, বিশেষ করে ইরান কিংবা ইরাকের মতো দেশগুলো যখন পরমাণু শক্তি বাড়ানোর দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নেতানিয়াহু সরাসরি সাক্ষ্য দিয়ে বলেন, ইরাকের কাছে যদি পরমাণু অস্ত্র চলে আসে তবে তা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। তিনি সে সময় আমেরিকার প্রতি আহ্বান জানান যেন তারা ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে। তিনি দাবি করেন, ইরাকের নেতা সাদ্দাম হোসেন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাকে থামানোই একমাত্র উপায়। এই বক্তব্যের কয়েক মাস পরে যুক্তরাষ্ট্র ইরাকের সামরিক অভিযান চালায়, যদিও পরে জানা যায় ইরাকের কাছে প্রকৃতপক্ষে কোনো পরমাণু অস্ত্রই ছিল না। তবুও নেতানিয়াহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, আগেই ব্যবস্থা না নিলে বিপদ আরও বড় হতে পারে। ঠিক একই কৌশল ইরান প্রসঙ্গেও দেখাচ্ছেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়, দীর্ঘদিন ধরে এই দুই দেশ একে অন্যকে শত্রু হিসেবে দেখে আসছে। ইরান এমন একাধিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে যাদের ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধ এই উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। তবে 2025 সালে এসে এবার ইসরায়েল দ্য রাইজিং লায়ন নামের একটি মিশন শুরু করে ইরানের বিরুদ্ধে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্য করে হামলা শুরু করে নেতানিয়াহু। এর জবাবে ইরানও শুরু করে পাল্টা হামলা। এদিকে ইসরায়েলের নিজেদের পরমাণু কর্মসূচি থাকলেও তারা কখনোই তা স্বীকার করে না, কিন্তু অন্য কোনো দেশ মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তি অর্জনের পথে এগোলে তা নেতানিয়াহুর কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আর এই উদ্বেগ থেকে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা চান বারবার। এর কারণ সহজ, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যাদের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষমতা রয়েছে এমন হুমকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে। আবার আমেরিকার ভেতরেও ইসরায়েলের একটি শক্তিশালী লবিং গ্রুপ রয়েছে যারা নেতানিয়াহুর দাবিগুলোর পক্ষে জনমত তৈরি করে। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জটিল রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক তো আছেই। নেতানিয়াহুর কাছে এই কৌশলটি শুধু নিরাপত্তার বিষয় নয়, রাজনীতিরও বড় একটি অস্ত্র। নিজ দেশের জনগণের সামনে তিনি নিজেকে একজন নিরাপত্তার রক্ষক হিসেবে তুলে ধরতে চান। আমেরিকার সহায়তা চেয়ে তিনি যেমন বাইরের শত্রুদের বিরুদ্ধে অবস্থান নেন, তেমনি দেশের ভেতরে নিজের অবস্থান আরো শক্ত করতে চান, যদিও নিজ দেশের মুসলমানদের তিনি রক্ষা করছেন না। সব মিলিয়ে নেতানিয়াহুর বারবার যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার পেছনে রয়েছে নিরাপত্তা, রাজনীতি ও কৌশলগত স্বার্থের একটি মিশ্র জটিলতা। অতীতের ইরাক প্রসঙ্গ হোক বা বর্তমানের ইরান, নেতানিয়াহুর কাছে পরমাণু হুমকির সমাধান সবসময় থাকে আমেরিকার দিকে চেয়ে থাকা। সঞ্জিদা রহমান, কালবেলা। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সামরিক সাফল্য হিসেবে বর্ণনা করলেও বিশ্ব নেতারা একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও বিপজ্জনক উত্তেজনার সূচনা বলে অভিহিত করেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় জাপান গভীরভাবে উদ্বিগ্ন। এই সংঘাতের দ্রুত প্রশমনের জন্য এখনই পদক্ষেপ গ্রহণ জরুরি। জাপান গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যিনি শান্তির দূত হিসেবে এসেছিলেন সেই ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি নতুন যুদ্ধ শুরু করেছেন। এ ধরনের সাফল্য নিয়ে তিনি কোনোদিন নোবেল পুরস্কার জিততে পারবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যায়সঙ্গত ও শক্তিশালী পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। ইতিহাস সাক্ষ্য দেবে যে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থেকে বঞ্চিত করতে পদক্ষেপ নিয়েছিলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা গভীরভাবে নিন্দনীয় এবং এর দীর্ঘস্থায়ী পরিণতি থাকবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখন ইউরোপের অগ্রাধিকার হওয়া উচিত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান। এই সংকট সমাধানের জন্য এখনই ইরানকে একটি বিশ্বাসযোগ্য কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। আলোচনার টেবিলই একমাত্র সমাধান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো বলেছেন, ফ্রান্স বিশ্বাস করে এই সমস্যার স্থায়ী সমাধান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামোর মধ্যে থেকে আলোচনার মাধ্যমেই সম্ভব। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। যুক্তরাষ্ট্র সেই হুমকি প্রশমনে পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ব্রিটেনের অগ্রাধিকার হওয়া উচিত। ব্রিটেন ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক উত্তেজনার চরম বহিঃপ্রকাশ, যা ইতোমধ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে। এ সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার ভয়াবহ পরিণতি বেসামরিক মানুষ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর পড়বে। তিনি সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানান যে তারা যেন উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয় এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তায়ানি বলেছেন, এ হামলায় পরমাণু অস্ত্র উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে এবং গোটা অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এখন দরকার উত্তেজনা হ্রাস এবং আলোচনার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফেরানো। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, গেল 24 ঘন্টায় যা ঘটেছে তা গভীর উদ্বেগের বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। নিউজিল্যান্ড সবাইকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল ইরানে পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এ শত্রুতার অবসান চায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন বোমাবর্ষণ একটি গুরুতর আন্তর্জাতিক অপরাধ। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেন, কিউবা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানায়। এটি মধ্যপ্রাচ্যে সংঘাতের ভয়াবহ বিস্তার এবং মানবতার জন্য একটি বিপজ্জনক মোড়। এই আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সুমনা মুস্তফা, কালবেলা। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPD সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। NYPD এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছে।
প্রায় ৮০ লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা তা পর্যবেক্ষণ করছে পুলিশ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি। তিনি বলেন, এই সংখ্যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য। গুতেরেস আহ্বান জানান সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে।